রাখতে হবে। জাহিদ অবাক হয়ে গেল। এরা দুজন এমনভাবে কথা বলছে যেন সব জানে, কিন্তু ক্ষুধা আর পিপাসা তাকে ভাবার সুযোগ দিল না। দ্রুত পানি খেলো আর খাবারের ওপর হুমড়ি খেয়ে পড়ল। যখন পেট ভরল তখন মনের মধ্যে প্রশ্নগুলো উঁকি দিতে লাগলো। সে পঙ্গু লোকটির কাছে গেল। কিছুক্ষণ পর হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ল আর আতঙ্কে দৌড়াতে শুরু করলো। জাহিদ এটা দেখে রেগে বলল, এখন এটা কি নতুন বিপদ? কিন্তু ঘোড়া যদি পালিয়ে যায় তাহলে সে একদম একা হয়ে যাবে। তাই সে দ্রুত তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে ঘোড়া হঠাৎ থেমে গেল আর জাহিদ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। কিন্তু এখন আরেক বিপদ এসে হাজির হলো। অন্ধকারে সে পথ হারিয়ে ফেলেছে। নিরুপায় হয়ে সে সামনে এগোনোর সিদ্ধান্ত নিল আর ধীরে ধীরে হাঁটতে লাগলো। কয়েক কদম যাওয়ার পরই দূরে কোথাও আলোর সামান্য ঝলকানি অনুভব করলো। মনে আশা জাগলো, চলো ওখানে গিয়ে রাত কাটাই। পুরনো দিনে মুসাফিরদের খুব যত্ন নেওয়া হতো, তাদের খাওয়া আর ঘুমানোর ভালো ব্যবস্থা থাকতো। এই ভেবে সে আলোর দিকে চলতে লাগলো। কাছে পৌঁছে সে অবাক হয়ে থেমে গেল। এটা তো পুরো একটা বসতি, অসংখ্য বাড়িঘর রয়েছে। মনে শান্তি পেল যে কোনো না কোনো বাড়িতে অবশ্যই আশ্রয় পাওয়া যাবে। ঘোড়া থেকে নেমে কাছে গিয়ে দেখলো বাড়িতে তালা লাগানো। অবাক হয়ে দ্বিতীয় আর তারপর তৃতীয় বাড়ির দিকে গেল, কিন্তু সব বাড়ির দরজাই বন্ধ। এটা দেখে জাহিদ খুব অবাক হলো। এটা কিভাবে সম্ভব যে পুরো গ্রামের বাড়িঘর জনশূন্য আর খালি? মনে ভয় বাসা বাঁধতে লাগলো, কিন্তু সাহস করে সে আলোর উৎসের দিকে এগোলো। ওই আলো একটা বাড়ি থেকে আসছিল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে গম্ভীর আওয়াজ এলো, কে? রাতের এই প্রহরে এখানে কি করছো? জাহিদ উত্তর দিল, আমি মুসাফির, দামেস্ক থেকে এসেছি। পথ হারিয়ে ফেলেছি আর রাত কাটানোর জন্য আশ্রয় চাই। কিছুক্ষণ পর দরজা খুলল এবং ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। জাহিদ ঘোড়া বাঁধল এবং ভেতরে ঢুকে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে এক পঙ্গু ব্যক্তি মাটিতে শুয়েছিল, যার দুই পা ছিল না। জাহিদও পাশে বসে পড়ল। ওই ব্যক্তি হেসে বলল, মুসাফির, কোথা থেকে আসছো আর কোথায় যাবে? জাহিদ সব ঘটনা খুলে বলল। এখন সে এই অদ্ভুত বসতি আর পঙ্গু লোকটির ব্যাপারে ভাবছিল। তারপর জাহিদ অস্থির হয়ে বলল, ভাই সাহেব, আমার খুব পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে পানি দিন, ক্ষুধায়ও শরীর চলছে না। পঙ্গু লোকটি শান্তভাবে উত্তর দিল, ভাই, পানি তো এখানে নেই, তোমাকে সেখানে যেতে হবে যেখানে মরুভূমিতে দূরে আলো দেখা যাচ্ছে, ওখান থেকেই পানি পাবে, আর খাবারের ব্যবস্থা আল্লাহই করবেন। এটা শুনে জাহিদের অদ্ভুত লাগলো, কিন্তু ক্ষুধা ও পিপাসায় বাধ্য হয়ে সে রওনা হলো। ভারী পায়ে সে আলোর দিকে এগোলো। কাছে গিয়ে দেখলো একটা পুরনো কুঁড়েঘর, আর ভেতর থেকে কোনো ব্যক্তি আস্তে আস্তে কিছু বলছে, যেন নিজের সাথে কথা বলছে। এটা দেখে জাহিদের মনে ভয় ঢুকলো। সে ভাবল, এখন এটা কোন জীব? সাহস করে সে কুঁড়েঘরের দরজায় ডাক দিল। ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ বলো, আমি নিশ্চিত তোমার পানি চাই। জাহিদ অবাক হয়ে গেল, কিন্তু সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার পানি চাই। ভেতর থেকে আওয়াজ এলো, তাহলে ভেতরে চলে এসো। সে সব সাহস সঞ্চয় করে ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো এবং যা দেখল তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামনে এক বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছিল। অন্তত এটা কোনো জিন বা ভূত ছিল না, এটুকু সে নিশ্চিত হলো। বৃদ্ধ নম্রভাবে বললেন, বাবা, যখন মানুষের আল্লাহর উপর ভরসা দুর্বল হয়ে যায় তখনই সে পথ হারিয়ে ফেলে। তারপর ইশারা করে বললেন, ওই যে পানির কলসি রাখা আছে, নাও আর চলো। জাহিদ কলসিটা তুলল আর হাঁটা দিল, কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মনে বাজতে লাগলো। এই লোক কিভাবে জানল যে আমার আল্লাহর উপর ভরসা দুর্বল? এই চিন্তা তাকে অস্থির করে তুলল, কিন্তু সে চুপচাপ ফিরে চলল। পথে সে ভাবল, এখানেই পানি খেয়ে নিই, যাতে পিপাসা মেটে। কিন্তু পরক্ষণেই মনে হলো, পঙ্গু লোকটিও তো পিপাসার্ত হবে, অল্পই তো পথ, ওখানে গিয়ে দুজনেই খাবো। এই ভেবে সে দ্রুত পা চালালো। কিন্তু যেই সে বাড়ির কাছে পৌঁছলো, অন্ধকারে দরজায় ধাক্কা লেগে সে মাটিতে পড়ে গেল। সাথে সাথে কলসিও ভেঙে গেল আর সব পানি পড়ে গেল। এটা দেখে জাহিদের প্রচণ্ড রাগ হলো, কিন্তু সে নিজেকে সামলে রাখল। মনে মনে নিজেকে ধিক্কার দিতে দিতে ভেতরে গেল। পঙ্গু লোকটি নরম স্বরে জিজ্ঞেস করল, কি পানি পাওনি? জাহিদ বিরক্তির সাথে উত্তর দিল, না, আমার হাত থেকে কলসি পড়ে গেছে। তারপর ক্লান্ত স্বরে বলল, ভাই, এখন আমার আর কথা বলার শক্তি নেই, যদি পানি থাকে তবে শুধু এতটুকু দাও যাতে শ্বাস নিতে পারি, বাকি যা হবে দেখা যাবে। পঙ্গু লোকটি আকাশের দিকে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যদি সত্যি এই লোক ক্ষুধার্ত আর পিপাসার্ত হয় তবে তুমি আমাকে সাহায্য করো, যাতে আমি এই মুসাফিরের সাহায্য করতে পারি। জাহিদের রাগ হলো, কিন্তু সে চুপ রইল। মনে মনে বলতে লাগলো, এখন এই নির্বোধকে দেখো, এটা কিভাবে সম্ভব যে কেউ এই জনমানবহীন জায়গায় আমাদের সাহায্য করতে আসবে? কয়েক মুহূর্ত পর দরজায় কেউ কড়া নাড়ল। জাহিদ চমকে উঠল, এটা কে হতে পারে?
পঙ্গু লোকটি হেসে বলল, যেই হোক, তোমার জন্য পানি আর খাবারের ব্যবস্থা নিয়ে এসেছে। এটা শুনে জাহিদ অবাক হয়ে গেল। এই লোক এমন কথা কেন বলছে? সে দরজা খুলল, দেখল সেই বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে। হেসে বলল, তোমার দ্বারা একটা কলসিও সামলানো গেল না? এই নাও পানি আর খাবার। আর হ্যাঁ, ঘোড়ার জন্য পানি রেখে দিয়েছি। তুমি নিজের চিন্তায় ব্যস্ত, জানোয়ারটারও তো খেয়াল